ওয়েলকাম ব্যাক গুগল অ্যাডস এ টু জেড সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা গুগল অ্যাডস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো কনভার্সন ট্র্যাকিং। অনেকে গুগল অ্যাডস ক্যাম্পেইন চালান, ক্লিক পান, ট্রাফিক পান, কিন্তু একটি বড় প্রশ্নের উত্তর দিতে পারেন না। আসলে কি বিজ্ঞাপন থেকে সেল হয়েছে? কেউ ফর্ম সাবমিট করেছে, কেউ পারচেস করেছে, কেউ কল করেছে। যদি এই তথ্যগুলো না জানেন তাহলে আপনি বুঝতেই পারবেন না আপনার বিজ্ঞাপন খরচ করা টাকাগুলো লাভ দিচ্ছে নাকি শুধু খরচ হচ্ছে। এই সমস্যার সমাধানই হলো কনভার্সন ট্র্যাক। আজকের ভিডিওতে আমি দেখাবো কনভার্সন ট্র্যাকিং কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ, এটি কিভাবে কাজ করে এবং গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে আমরা কিভাবে পুরো সেট আপ করবো তার একটি পরিষ্কার ধারণা দেব। চলুন শুরু করি। প্রথম, কনভার্সন ট্র্যাকিং কি? সহজ ভাষায় বললে কনভার্সন ট্র্যাকিং হলো এমন একটি ব্যবস্থা যার মধ্যে গুগল অ্যাডস জানতে পারে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে গিয়ে কাঙ্ক্ষিত কাজটি করেছে কিনা। সেই কাঙ্ক্ষিত কাজটি হতে পারে প্রোডাক্ট পারচেস, কন্টেন্ট ফর্ম সাবমিট, লিড জেনারেশন, লিড জেনারেট, কল ফোন, হোয়াটসঅ্যাপ ক্লিক, অর্থাৎ আপনি যে অ্যাকশন কে গুরুত্বপূর্ণ মনে করেন সেটি কনভার্সন। এখন কেন কনভার্সন ট্র্যাকিং করবেন, একটি সহজ উদাহরণ দেখি। ধরুন আপনি 10,000 টাকা খরচ করে একটি গুগল অ্যাড চালালেন। 1,000 জন ওয়েবসাইটে এলো, কিন্তু কয়জন প্রোডাক্ট কিনলো, কয়জন ফর্ম পূরণ করলো, কয়জন ফোন করলো, যদি এগুলো না জানেন তাহলে ক্যাম্পাইন ভালো না খারাপ আপনি বুঝবেন কিভাবে? তাই শুধু ক্লায়েন্ট দেখলে হবে না, তাই শুধু ক্লিক দেখলে হবে না, বিজনেস এর জন্য আসল বিষয় হলো কনভার্সন। তারপর কনভার্সন ট্র্যাকিং কিভাবে কাজ করে। এখন প্রশ্ন হলো গুগল বুঝবে কিভাবে একজন ভিজিটর পারচেস করছে? এখানে আসে গুগল ট্যাগ ম্যানেজার। আমরা সরাসরি ওয়েবসাইটে কোড বসাবো বরং গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করব, কারণ এটি অনেক সহজ, প্রফেশনাল এবং ভবিষ্যতে ট্যাগ ম্যানেজমেন্ট করাও সুবিধাজনক। পুরো প্রসেস কিভাবে কাজ করবে এখানে পুরো ফ্লোটা সহজ ভাবে বুঝে নি। আমরা প্রথমে একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব, তারপর সেই ট্যাগ ম্যানেজারকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। এরপর গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং ট্যাগ গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটে যোগ করব। যখন কোনো ভিজিটর ওয়েবসাইটে এসে পারচেস করবে অথবা ফর্ম সাবমিট করবে, তখন সেই তথ্য ওয়েবসাইট থেকে গুগল ট্যাগ ম্যানেজারে যাবে। গুগল ট্যাগ ম্যানেজার সেই তথ্য গুগল অ্যাডস এ পাঠাবে। এরপর গুগল অ্যাড বুঝতে পারবে এই কনভার্সন আমার বিজ্ঞাপন থেকে এসেছে। সহজ ভাবে ফ্লোটা হলো গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে, আর যখন ভিজিটর কোনো গুরুত্বপূর্ণ অ্যাকশন করবে ওয়েবসাইটে তখন তথ্যটি আবার গুগল ট্যাগ ম্যানেজারের কাছে পাঠাবে, গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যাড অ্যাকাউন্টের কাছে পাঠাবে। এই পথ ধরে ফিরে যাবে। এভাবে গুগল অ্যাড আপনার ক্যাম্পাইনের আসল পারফরমেন্স বুঝতে পারবে। কনভার্সন ট্র্যাকিং করার আগে আমাদের কয়েকটি জিনিস প্রস্তুত রাখতে হবে: একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট, একটি ওয়েবসাইট, একটি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজার ইনস্টল করার সুযোগ। এগুলো থাকলে আমরা সহজে পুরো সেট আপ করতে পারবো। কেন গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করবো? অনেকে ওয়েবসাইটের কোডের মধ্যে ট্যাগ বসিয়ে কাজ করেন, কিন্তু আমি গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করার পরামর্শ দিই, কারণ বারবার ওয়েবসাইটের কোড পরিবর্তন করতে হয় না, নতুন ট্যাগ সহজে যোগ করা যায়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, সব ট্যাগ এক জায়গা থেকে ম্যানেজ করা যায়। প্রফেশনাল ডিজিটাল মার্কেটাররা সাধারণত এই পদ্ধতি ব্যবহার করে। ধরুন আপনি একটি পেইড ওয়েবসাইট চালান, একজন ভিজিটর গুগলে সার্চ করে আপনার বিজ্ঞাপনে ক্লিক করল, ওয়েবসাইটে এসে ক্যাট ফুড কিনলো। যদি কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা থাকে তাহলে গুগল অ্যাডস রিপোর্ট আপনি দেখতে পারবেন এই সেলস আপনার বিজ্ঞাপন থেকে এসেছে। এখন আপনি বুঝতে পারবেন কোন কিওয়ার্ড থেকে সেলস এসেছে, কোন ক্যাম্পাইন ভালো কাজ করছে, কোন অ্যাড গ্রুপ বেশি কনভার্সন দিচ্ছে, আর তখন ডেটা দেখে আরো ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। গুগল অ্যাডসে সফল হতে চাইলে শুধু ক্যাম্পাইন চালানো যথেষ্ট নয়, ক্যাম্পাইন থেকে রেজাল্ট মাপতে জানতে হবে, আর সেই রেজাল্ট মাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো কনভার্সন ট্র্যাকিং। আজ আমরা শিখলাম কনভার্সন ট্র্যাকিং কি, কেন এটি গুরুত্বপূর্ণ, এটি কিভাবে কাজ করে, গুগল ট্যাগ ম্যানেজার কেন ব্যবহার করব, ওয়েবসাইট ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যাডস কিভাবে একসাথে কাজ করে। আজকের ভিডিওতে আমরা কনভার্সন ট্র্যাকিং এর পুরো কনসেপ্ট বুঝে নিলাম। এখন থেকে সেট আপ শুরু করার আগে আপনি বুঝতে পারবেন আমরা কেন প্রতিটি স্টেপ করছি এবং সেটি কি কাজে লাগবে। পরবর্তী ভিডিওতে আমরা একদম শুরু থেকে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, কন্টেনার কি, ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট করবেন এবং অন্য কাউকে অ্যাক্সেস কিভাবে দিবেন বা নিবেন, সবকিছু স্টেপ বাই স্টেপ দেখবো। তাই পরবর্তী ভিডিওটি অবশ্যই মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আর গুগল অ্যাডস এ টু জেড প্লে লিস্টের পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।